আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটা ঠিক সন্ধ্যে 7টা মানেই সময় আমার বাংলার। আজ আমার বাংলা শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ আগামীকাল 21শে জুলাই আর লোকসভায় তৃণমূলের রেকর্ড জয়, 29টা আসন তৃণমূলের। আর তারপর 21শে জুলাই এই আবহেতে ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক যারা তারা আসতে শুরু করে দিয়েছেন এবং এবারের শহীদ স্মরণে রেকর্ড ভিড়ের লক্ষ্যে শাসক দল, কারণ যেমনটা আপনাদের বলছিলাম দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই কর্মীরাও আসতে শুরু করেছেন, সমর্থকরা আসতে শুরু করেছেন। আরো বিস্তারিত আবির আমাদের এ বিষয়ে জানাবে। আবির, একেবারে 21শের মঞ্চ প্রস্তুত বলা যায়, কারণ বিকেলে সরেজমিনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছিলেন দেখার জন্য এবং অবশ্যই আগামীকালের অপেক্ষা এখন। প্রথমত হচ্ছে যে 21শে জুলাই এবারে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলে আসছে তাদের রেকর্ড সংখ্যক ভিড় বা জমায়েত হবে এবং এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্ব সেই একই কথাই বলছে। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনিও সভাস্থল বা সমাবেশস্থলের বিভিন্ন প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন এবং যারা দলের কর্মী সমর্থকরা আসছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তাও তাকে দিতে শোনা গেল হচ্ছে এদিনকে। তুমি জানো যে এবারে শুধুমাত্র শহীদ সমাবেশের নয়, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভালো ফল, বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। এই যাবতীয় বিষয়গুলোকে এবারে 21শে জুলাইয়ের মঞ্চের ক্ষেত্রে বা 21শে জুলাইয়ের সমাবেশের ক্ষেত্রে উঠে আসবে, সেই কথাই বারবার ধরে এদিনকে শুনতে পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই বীরভূম থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সমস্ত জায়গা থেকে প্রচুর কর্মী সমর্থক তারা হাজির হয়ে গিয়েছে, তারা জমায়েত হয়ে গিয়েছে। ফলে এবারের 21শে জুলাইয়ের এই সমাবেশের যে মঞ্চ বা সমাবেশ থেকে রেকর্ড ভিড়ের টার্গেট নিয়ে এগোচ্ছে তৃণমূল। বেশ আবির, একেবারে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। 21শে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না, প্যান্ডেলটুকু ছাড়া। বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসেন এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন। আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। আর যারা বাসে আসবেন, বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে, জোরে যেন না চালায়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর দুই হচ্ছে, ট্রেনে যারা আসবে বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না, কোনো মানুষই যেন এটা না করে, তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে অখিলেশ যাদব তিনি কিন্তু ইতিমধ্যেই আসছেন এমনটাই জানা যাচ্ছে এবং রবিবার কিন্তু অখিলেশ যাদব এসে পৌঁছবেন। আর কারা কারা থাকবেন আরো বিস্তারিত অবশ্যই আপনাদেরকে জানাবো এবং অবশ্যই এই যে 24শে 21শের মঞ্চ, সেই 21শের মঞ্চ থেকেই অনেকগুলো টার্গেট কিন্তু ফিক্স হয়ে যাবে। অবশ্যই 26 যেরকম পাখির চোখ, তার পাশাপাশি নজর থাকবে অন্যান্য দিকেও এবং দলনেত্রী কি বার্তা দেন অবশ্যই সেদিকেও নজর থাকবে। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে, ইতিমধ্যে সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, স্বাভাবিকভাবেই 21শের এই মঞ্চ, 24শে 21শের মঞ্চ থেকেই টার্গেট ফিক্স হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে মোদি বিরোধিতার টার্গেটও কি ফিক্স হয়ে যাবে কালকেই? হ্যাঁ দেখো, একদমই। তার কারণ কালকে মঞ্চে অখিলেশ যাদব উপস্থিত থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট করে দিলেন। আমরা আগেই জানিয়েছিলাম যে অখিলেশ যাদব আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন 21শে জুলাইয়ের সমাবেশে অখিলেশ যাদবকে আসার জন্য। তো এই বিষয়টা স্পষ্ট যে আগামীকালকে এই সভা থেকে মোদি বিরোধী আরো জোরালো সওয়াল উঠবে এই মঞ্চ থেকে, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময় একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু তুলে সরব হয়েছেন। ফলত যখন দিল্লিতে বাজেট সেশন শুরু হবে আগামী সোমবার থেকে, তার আগে অখিলেশ যাদবকে পাশে বসিয়ে কার্যত চড়া সুর, মোদি বিরোধী চড়া সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব। সেই জায়গা থেকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই ইন্ডিয়া জোটে, অর্থাৎ ইন্ডিয়ার এই যে জোট, ইন্ডিয়ার জোট নিয়ে আরো বড় একটা অবস্থান উঠতে পারে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেই রাজনৈতিক মহল মনে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কাল আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ যাদব কলকাতায় আসবেন এবং তিনি 21শে জুলাইয়ের মঞ্চে যোগ দেবেন। এবং তোমাকে জানিয়ে রাখি, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব বৈঠক হবে 21শে জুলাই সভার পর। একেবারে সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। একদিকে অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো হয়েছে, অখিলেশ যাদব আসবেন, সে কথাও যেরকম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেরকমই 21শে জুলাই একটা আবেগের নাম, কোনো রাজনৈতিক সমাবেশ যে শুধু তা নয়, তারই পাশাপাশি এই 21শে জুলাই দেশের অস্তিত্ব রক্ষার লড়াইও এবং এই সমাবেশে দেশের অস্তিত্ব রক্ষার কথাও কিন্তু বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারেই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু, তার নয়।
এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকেও রেকর্ড জমায়েত হবে। উত্তরের নেতারাও কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। কি বলেছেন বুলুচিক বড়াই, কি বলেছেন জগদীশ চন্দ্র বসুনিয়ার, কি বলেছেন রবীন্দ্রনাথ ঘোষ, আপনাদেরকে শোনাবো। তার কারণ এবার কোচবিহার আসন যেরকম তৃণমূলের দখলে গিয়েছে, উত্তরে কিন্তু ভোটও বেড়েছে তৃণমূলের, তাই আত্মবিশ্বাসও বেড়েছে। শুনুন। মানে প্রত্যেক বছর যে ভিড় হয় তার পরের বছর সেই ভিড়ের রেকর্ডটা ভেঙে দেয়। এবারও মমতা ব্যানার্জির ডাকে সারা দিয়ে সারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এবার আসবে এই শহীদ দিবস পালন করতে। কোচবিহার আমরা জিতেছি, উত্তরবঙ্গেও এবার বাই ইলেকশনে ভালো রেজাল্ট হয়েছে। সারা উত্তরবঙ্গের মানুষ তাদের ভুল তারা বুঝতে পেরেছে, মমতা ব্যানার্জির পাশে আবার তারা এসে দাঁড়িয়েছে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এই আজকে কলকাতা অভিমুখে রওনা হয়েছে। বিভিন্ন ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না, বাসে জায়গা নেই, এমন অবস্থা, প্লেনের টিকিট পাচ্ছে না, গাড়ি করে বাস রিজার্ভ করে চলে আসতেছে। অর্থাৎ রেকর্ড একটা ভিড় হবে, উত্তরবঙ্গ থেকে রেকর্ড ভিড় এবার হবে এই শহীদ দিবস উপলক্ষে। সুতরাং এই দিনটা একটা আবেগের দিন। মানুষ কিন্তু আজকে ভাবতে পারছে যে এইবার আমরা যেরকম লোকসভা নির্বাচনও হয়তো আমরা সিটটা জিতাইতে না পারলেও কিন্তু আমরা ফল অনেক ভালো করেছি, অনেক পার্সেন্টেজ আমাদের বেড়েছে। যে আজকে আমাদের জলপাইগুড়ি থেকে যেটা কমসে কম না হয় আমাদের 1,500 লোক জলপাইগুড়িতে শুধু আজকে আসে। আর আমাদের লক্ষ্য মেন যাতে 2026-এর বিধানসভা নির্বাচন, যাতে এই বিধানসভা নির্বাচনে আমরা খুব ভালো ফল করব, এটা আমরা একদম কথা দিচ্ছি। আমাদের দলের যারা ম্যানেজমেন্টে আছে তারা হিমশিম খাচ্ছে, এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে। যে ট্রেনে আমি আসলাম প্রায় 600 থেকে 700 এখানেই আছে। এর আগে উত্তরবঙ্গে এসেছে, তারা তিস্তা তোষে আসছে, আরও স্পেশাল ট্রেনগুলোতে আসছে, চলছে, আজকেও আসবে, কালকেও তো কালকে সকালে আসবে। কত শতাংশ বেশি মানুষ উত্তরবঙ্গ থেকে এবার আসবেন বলে মানে আপনার অনুমান? যা আসতো আগে তার চেয়ে অনেক, অন্তত দ্বিগুণেরও বেশি। কাল 21শে জুলাই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল পৌঁছবে ধর্মতলায়। কোন কোন রাস্তা দিয়ে মিছিল যাবে দেখাবো এক নজরে। শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাওড়া ব্রিজ থেকে ব্রেবন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা, পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাজরা রোড থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি হয়ে ধর্মতলা, কলকাতা স্টেশন থেকে আরজিকর রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা, খিদিরপুর রোড থেকে ধর্মতলা। নিউজ 18 বাংলা। বিভিন্ন জেলা থেকে বাস, ছোট গাড়ি করে কর্মী সমর্থকরা আসবেন, কিন্তু কোথায় কোথায় পার্কিং থাকবে, কোন জেলার জন্য কোথায় কি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে দেখাবো এক নজরে।